বরাবরের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আপনাদের দেখাবো এইচডিবি বোর্ড ড্রেসিং। ড্রেসিং এর পূর্বে আপনি অবশ্যই কেবল মার্কিং করে নিতে হবে। আমি প্রত্যেকটি কেবল মার্কিং করে নিচ্ছি। তার মার্কিং করে নিতে হবে কোন রুমের কোনটা, কিচেন রুমের, রুমের, বেডরুমের এগুলা আপনারা অবশ্যই মার্কার পেন দিয়ে মাস্কিং টেপের মধ্যে মার্কিং করে নিবেন। দেখেন আমি প্রত্যেকটি মার্কিং করে নিচ্ছি। R1 থেকে রুম বোঝায়, R2 থেকে রুম বোঝায়। আর এবং এভাবে আপনারা অবশ্যই মার্কিং করে নেবেন। আপনারা দেখতে পারছেন আমি দুটি ডিপি এমসিবি নিয়েছি। আমার কাছে আরসিসিবি বেকার না থাকার কারণে আমি দুটা ডিপি এমসিবি নিয়েছি। এগুলো আমি শর্ট করে নিয়েছি। পরবর্তীতে আমি আরসিসিবি চেঞ্জিং করে লাগিয়ে নিব। এমসিবি ডিপি চেঞ্জ করে আমি এগুলা টাইট দিয়ে নিচ্ছি ড্রিল মেশিনের মাধ্যমে। আপনারা স্ক্রুড্রাইভার দিয়েও টাইট দিয়ে নিতে পারবেন। অবশ্যই আপনার টাইটের সময় খেয়াল রাখতে হবে যাতে লুজ না থাকে। এ বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি দেখেন টাইট দিয়ে নিচ্ছি। আমার টাইট দেওয়া কমপ্লিট এবং আমার যে কেবলটি আমি লাগিয়েছি এটা যাতে সুন্দর প্রপারলি সুন্দর হয় এটা আপনার খেয়াল রাখতে হবে। আমি এগুলা ব্যান্ডিং করে নিয়েছি যাতে সুন্দর হয়। আমার ব্যান্ডিং কমপ্লিট। আমি পরবর্তীতে যেগুলা সিঙ্গেল পোল এমসিবি আছে ওগুলা কানেকশন করব। আগে আমি প্যাকেটিং খুলে নিচ্ছি এমসিবিগুলো। আমার প্যাকেটিং খোলা কমপ্লিট এবং আমি যে কেবলের যে লুপটা, তারের যে লুপটা এটা আমি লুপিং করে নিয়েছি এবং আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট দিয়ে নিচ্ছি এবং যাতে প্রপারলি সুন্দরভাবে হয়। আর যে তারটি এটা যাতে বাড়তি না থাকে এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনারা এটা ফুল টাইট দিয়ে দিবেন যাতে কোনো লুজ কন্টাক্ট না থাকে। দেখেন আমি টাইট দিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন টাইট যাতে প্রপারলি সুন্দরভাবে হয়। আমার টাইট দেওয়া কমপ্লিট। এখন সাথে আরেকটি এমসিবি আছে এটাও আমি টাইট দিয়ে নিব যাতে দ্রুত তার সাথে কাজটি সম্পন্ন করা যায়। আমার এখন টাইট দেওয়া কমপ্লিট। এখন আমি এই যে ভাঁজ ব্যান্ডিং এটা সঠিকভাবে করে নিব যাতে সুন্দর হয়। আমি এগুলা টাইট একটু লুজ কন্টাক্টের কারণে এটা হয়ে গেছে। এটা আমি আবার পুনরায় টাইট দিয়ে নিব। এখন আমার মোটামুটি এমসিবির এসপি সাইড এবং ডিপি সাইড দুটারই কাজ কমপ্লিট। এখন আমি এটা এখন লোড সাইডের কাজ করব। এখন আমি এটা যে এমসিবি বক্স আছে এটার সাথে আমি কানেক্টিং করব। এর আগে আমার যে মেন ফেস তারটি এটা আমি মেপে নিচ্ছি ডিপি এমসিবির সাথে যাতে এটার মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা দেখে নিব। মোটামুটি মেজারমেন্ট ঠিক আছে। এখন আমি এমসিবি বক্সে লাগানোর জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি এটা এমসিবি বক্সে অর্থাৎ এইচডিবি বক্সের মধ্যে আমি এটা লাগিয়ে নিব। এখন আমি এইচডিবি বক্সের মধ্যে এমসিবিগুলো বসিয়ে নেব। আমি যে লক আছে এই লক না খুলেই চ্যানেলের সাথে প্রেসার দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি এবং লাগানো আমার কমপ্লিট। এখন আমি প্রথমত যে কাজটি করব, আমার মিটার থেকে যে তারটি এসেছে এটাকে আমি কেবলটাই মেরে নিব। আমি প্রত্যেকটিতে কেবলটাই মেরে নিচ্ছি। আপনি কেবলটাই মারতে কখনো কৃপণতা করবেন না। আপনারা কেবলটাই মারার উপর ভিত্তি করেই ড্রেসিং সুন্দর হয়। আমি প্রত্যেকটিতেই নির্দিষ্ট দূরত্ব পরপর অর্থাৎ 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরপর একটি করে কেবলটাই মেরে নিচ্ছি। দেখেন M1 আমি মার্কিং করে দিয়েছিলাম। এটা হলো মিটার M1 থেকে বোঝাচ্ছে মিটার 1। আমি এখন যে ডিপি এমসিবি আছে
এর সাথে কানেক্টিং করে দিব। আবারও বলতেছি, আমার আরসিসিবি না থাকার কারণে আমি ডিপি এমসিবি লাগিয়েছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জিং করে দেব। আমার ড্রেসিংয়ের সময় যদি এটা আমি না করতাম তাহলে আমার কাজটি সম্পন্ন হতো না। আমি টাই মেরে নিচ্ছি। এখন আমি যে গ্রাউন্ডিংয়ের তার আছে এটাও কানেকশন করে দিব। আমার কানেকশন করা কমপ্লিট। এখন আমি এটা ব্যান্ডিং করে নিচ্ছি যাতে সুন্দর দেখায়। এখন আমি নিউট্রাল যে তারগুলা এগুলার ড্রেসিং করব। আমার এখানে মেন তার 4RM হওয়ার কারণে, অর্থাৎ আমার এসির তার 4RM হওয়ার কারণে আমার মিটারের তারও 4RM। এর জন্য আমি দেখলাম যে আমি যে এইচডিবি বক্স লাগিয়েছি এটার যে নিউট্রাল টার্মিনেশন এটা অনেকটা দুর্বল, তাই আমি এই 4RM তারের উপর 2.5 যে তারগুলো আছে এগুলো পেঁচিয়ে নেব। এতে আমার কোনো লুজ কন্ট্যাক্ট থাকবে না। আমার ব্যবহৃত যে ডিভাইসগুলা, লাইট, ফ্যান, এগুলা অনেক ভালো চলবে। আমি দেখেন আমি কীভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমার পেঁচানো কমপ্লিট এবং এমনকি টেপিংও কমপ্লিট। টেপিং কমপ্লিট পর এখন আমি যে নিউট্রাল যে তারটি আছে এটাকে আমি টাই মেরে নিব, কেবল টাই মেরে নিব। দেখেন আমি কিভাবে কেবল টাই মারতেছি, এভাবে আপনারা নির্দিষ্ট গ্যাপ পর পর কেবল টাই মেরে নেবেন। এটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। আর টাই যে মারবেন, টাইর যে মারার যে দূরত্ব গ্যাপ এটা একটা নির্দিষ্ট থাকতে হবে, না হলে আপনার ড্রেসিং সুন্দর হবে না। এবং যে টায়ের বাড়তি অংশ এটা কেটে ফেলতে হবে। দেখেন আমি এখন যে মেন ফেস তার এটাও সেম অনুরূপভাবে কেবলটাই মেরে নিয়েছি। এবং আমি যেই মেন কানেকশন অর্থাৎ যেই এসপি এমসিবি আছে এগুলার কানেকশনের জন্য আমি তার নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছি। আমি পূর্বের যে নিউট্রাল তার, ফেস তার ছিল মেন মিটারের, এগুলোর সাথে আমি সবগুলো মিলিয়ে কেবলটাই মেরে নিচ্ছি। এবং ফেস তারে যে কেবলটাই মেরেছিলাম পূর্বের এগুলো আমি কেটে নিব, এতে আমার ড্রেসিংটা সুন্দর হবে। এভাবে আপনারা কেবল ড্রেসিং করবেন। এটা অনেকেই দেখলেই পারবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর আমি আপনাদের শেখার জন্য আমি এটা ভিডিওটি লং করতে বাধ্য, কারণ আমার মতে আপনারা এই বক্সটি ড্রেসিং দেখলে আপনারা নিজেরাই সুন্দরভাবে ড্রেসিং করতে পারবেন। আমি যেই সার্কিট ব্রেকারগুলো আছে এগুলার মাপ অনুযায়ী আমি আগে কেবল কেটে নেব। আমার মার্কিংকৃত যেই কেবল অর্থাৎ রুম বলেন, এসি লাইন বলেন, আমি যে সাইডের কাজ করব সেই সাইডের লোডের উপর ভিত্তি করে আমি আগে এটা কানেকশন করে দেব। দেখেন আমি মোটামুটি কানেকশন কমপ্লিট করে ফেলেছি। এখন টাইট দিব, টাইট দিলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। টাইট কমপ্লিট। এখন আমি তারগুলোতে কেবলটাই মেরে নিচ্ছি, নির্দিষ্ট গ্যাপ, নির্দিষ্ট দূরত্ব, যাতে আপনি এমনভাবে টাইটি মারবেন যাতে টাইটি মারলে আপনার যে ড্রেসিংটার এটা সৌন্দর্য ফুটে ওঠে, এই দিকে খেয়াল রাখতে হবে। এবং যেই আপনার কেবলগুলো আছে তারগুলো এগুলো অবশ্যই এইচডিবি বক্সের সাইডে চাপিয়ে নেবেন, এতে আপনার অনেক সুন্দর হবে, ড্রেসিংটি সুন্দর হবে। এবং যেখানে বাঁকা থাকবে তার এটা আঙ্গুল দিয়ে সুন্দরভাবে সোজা করে দিবেন। এভাবে আপনারা কাজ করবেন।
আমার কাজটি মোটামুটি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসিংটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা এভাবে সুন্দরভাবে ড্রেসিং করার চেষ্টা করবেন। দেখেন এটা হলো ওয়ালটন কোম্পানির একটি এইচডিবি বক্স। আমি এটার কভার লাগিয়ে নিব। আমি এটার কভার লাগিয়ে নিলাম। মোটামুটি এটা দেখতে অনেক